গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেবাস্বিতী 9749 এ তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই। দেখো এখন বেরাবো বলে রেডি হচ্ছি। এই ড্রেসটাই পরে যাব। তার আগে বলে নিই কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে এখানে ভেতরেই সমুদ্র ঘুরতে যাচ্ছি। তোমাদেরকে দেখাও আমাদের ভেতরের সমুদ্রটা কেমন। দেখো রেডি হয়ে চলে এসেছি। দেখো এখন বলছিলাম তোমাদের যে আমার শরীরটা ভালো নেই, বড়বাবু বলছে যে চলো ঘুরে আসি, ঘরে বসে আরও শরীর অসুস্থ হবে, চলো বাইরে থেকে কোথা থেকে ঘুরে আসি। তাই জন্য চলে এলাম ভেতরে সি বিচে। দেখো আমাদের ভেতরের সি বিচটা কেমন তোমাদের দেখাচ্ছি। দেখো সমুদ্রের জলের কালারটা দেখেছো কত সুন্দর লাগছে। এখানে এসে আমার একটা গান মনে পড়ে গেল, নদীর বুকে যেমন নৌকা ভাসে, থাকবো সারা জীবন তোমার পাশে। আমি জানি যে আমার গানের গলা ভালো না, তাও একটু গাইলাম। যাই হোক, কেউ কিছু মনে করো না। দেখো এখন তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে আমাদের ভেতরে সি বিচটা কেমন, কতটা সুন্দর। আমার তো খুব ভালোই লাগে। সবার এখানে যারা যারা থাকে তাদের সবারই ভালো লাগে। দেখো এখন পেছনে ওই সূর্যমামাটাকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। ভেবেছিলাম না এখানে রিলস বানাবো, ওই লাভ সাইন করে রিলস বানাবো, কিন্তু পরে আর বানাতে পারিনি। কারণ পরে যখন বানাতে যাই তখন দেখি সূর্যটা অস্ত চলে গেছে, ওই জন্য আর বানাইনি। দেখো এখন পাপা আর মেয়ে খেলছে, তারা খুব মজা করছে, খেলছে, মেয়েকে নাচাচ্ছে, এগুলো করছে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে না? এদের যেখানে যায় মস্তি আরম্ভ হয়ে যায়। আর মেয়ের কষ্ট হয়ে গেছে, ওই জন্য মেয়ে নামবে বললো, তাই তার পাপা নামিয়ে দিল কোল থেকে। এবার চলে যাব সি বিচের দিকে। আমরা যেখানে সবাই আসে সি বিচ, ওইখানেই যাব। দেখো এই দূরের যে নৌকাগুলো তোমাদের দেখাচ্ছিলাম, যে দূরের যে নৌকাগুলো দেখো কত সুন্দর লাগছে। সামনে থেকে অনেক সুন্দর লাগছিল। দেখো অনেকে এসছে এখানে, ওই জন্য তেমন একটা রিলস বানাতে পারিনি, তো লজ্জা লাগছিল ওই জন্য, কারণ কোথাও বেরিয়ে রিলস বানানো হয় না। তাই কত সুন্দর লাগছে না? জলের কালারটা তো অসাধারণ। এখানে অনেকেই ছিল, অনেক ফ্যামিলিও এসেছিলো, অনেকেই দাঁড়িয়েছিল। দেখো কত সুন্দর লাগছে। আবার কোনো একদিন পরে এসে রিলস বানাবো, তোমাদের দেখাবো, ভালো করে দেখাবো। আর কোনো সময় ধবলেশ্বর মন্দির গেলে কোনো একদিন যাব ধবলেশ্বর মন্দির, তোমাদেরকে খুব ভালো করে দেখাবো। দেখো সেখান থেকে চলে এসেছি আমরা। বড়বাবু এবার স্কুটিটা রেখে দিবে। দেখো এখানে এসে অনেক দিন পরে এসেছি না, ছুটি প্রায় তিন মাস পরে এসেছি এদিকে, কারণ এদিকে বেশি আসাই হয় না, ও বাইরেই যাই সমুদ্রে, ওই জন্য। দেখো এখানে এসে দেখলাম অনেক কিছু নতুন হয়েছে। এই জিমের জন্য যারা এখানে সকালে মর্নিং ওয়ার্কে আসে, ওরাই এগুলো করে, জিম। আর বাইরে জিম এমনি আমাদের ভেতরেও আছে জিম। ওই জিম লেডিসও যায়, জেন্টসও যায়, যে যার টাইম আলাদা। দেখো এখানে একটু জিম করছিলাম বসে, এলাম দেখি করতে পারি কি না। বড় বলছে করো দেখি, ওঠাও দেখি নিজের ওজন নিজেকে। যা হোক একটু পেরেছি আর কি। মেয়েও করছিল, তার পাপাকে বলছিল আমি করব, ওই জন্য সেও করছিল। দেখো এটা আমাদের ভেতরে বলতে এইটাই, সবাই প্রায় মানুষ এখানেই আসে। জায়গাটাও সুন্দর, খুব সুন্দর, ভালোও লাগে। দেখো কত সুন্দর। এখানে না অনেক দিন পরে এসেছি, তাই এগুলো আগে ছিল না, এখন দেখছি তৈরি হয়েছে। এই যে মন্দিরগুলো, এইখানে আগে কোনো কিছুই ছিল না, এখানে শুধু একটা সাইন ছিল, সি বিচের সাইন ছিল, আর কোনো কিছুই ছিল না। দেখো এখন কাঁকড়ার পিছনে ছুটছি, এটা কাঁকড়া দেখতে পেয়ে তার পিছনে ছুটেছি আমি। দেখো এখন এখানে মন্দির করেছে, 4 রকমের মন্দির করেছে। একটা তো পুরীর মন্দির। তোমরা এই মন্দিরগুলোর নাম কে কে জানো আমাকে বলবে কিন্তু। একটা পুরীর মন্দির, আর একটা ধবলেশ্বর, এখানে কাছেই যেটা আছে ধবলেশ্বর, ওইটা একটা শিব ঠাকুরের। আর এটা মনে হয় কোণারক মন্দির, আর একটা কি মন্দির জানি না, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। দেখো তোমাদেরকে ভালো করে মন্দিরগুলো দেখাচ্ছি, দাঁড়াও।
জয় শিব শম্ভু। দেখো এখানে সাইন আছে আই লাভ সমুদ্রিকা। এটা কিন্তু ছিল না, এগুলো কিন্তু সব নতুন নতুন লাগিয়েছে। অনেক দিন আসা হয় না না, তাই আর দেখা হয় না। এগুলো ছিল, ওই যে কচ্ছপগুলো ছিল, কুমিরও ছিল, কিন্তু এই মন্দিরগুলো ছিল না। তারপর ওই সাইনটা যে ছিল ওটা চেঞ্জ করে দিয়েছে। দেখো টিকটিকিও ডাকছে, এডিটিং করতে বসছি, টিকটিকিও ডাকছে। দেখো দেখো এইটা হচ্ছে আমাদের এখানে ভেতরে, ভেতরে না বাইরে সিভিলে ধবলেশ্বর মন্দির আছে, ওটারই একটা মন্দিরের একটা করেছে এখানে। আর এটা হচ্ছে কোনারক মন্দির, এটা হচ্ছে পুরীর মন্দির। আর একটা কী মন্দির সেটা আমি জানি না, তোমরা কমেন্টে জানাবে প্লিজ। আর দেখো বরবাবু আর আমি বলছিলাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, না একটু কমপ্লেক্সে যাব, কিছু নেব, কিছু খাবো, তারপর বাড়িতে চলে যাবো। বড় বলছিল, জিজ্ঞেস করছিলো ফুচকা খাবো কি না, আমি বললাম না ভালো লাগছে না আজকে, ফুচকা খাবো না, তুমি চলো বাড়ি চলো। আসলে কি বলো তো, শরীরটা ভালো নেই তো, ওই জন্য আর কিছু খেতেও ইচ্ছে করছে না। দেখো এখানে বেরিয়ে চলে এসেছি। আর এই বাঘটা, আমি যখন এখানে প্রথমবার এসেছিলাম সন্ধ্যার দিকেই ঘুরতে এসেছিলাম, তখন এই বাঘটা দেখে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। হাজব্যান্ড জানতো যে এখানে এটা আছে, ও বলেনি আমাকে, প্রচুর ভয় পেয়ে গেছিলাম। দেখো আমাদের এখানে সার্কেলটা দেখাচ্ছি, যেটা সমুদ্রের দিকে যেতে, সার্কেলটাই দেখাচ্ছি। এখানে যারা আছে তারা জানে এই সার্কেলটা। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও তোমাদের মতামত জানিও, কমেন্টে জানিও কিন্তু। বাই বাই। ভিডিওটা কেমন লাগলো জানিও। বাই বাই।